তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আর কালকে রাত্রে আমি ঠিক এই জায়গাতে শুয়েছিলাম, এখানে আমি নিজের ট্রেন্ড লেগে আমি শুয়েছিলাম। এখন জাস্ট আমার ট্রেন্ডগুলো সব প্যাকিং করে আমি রেখে দিয়েছি, জাস্ট আমি এখনই বেরোবো আবার। তো আমার কাছে কী বলবো, জলও ছিল না, খাওয়ার জল, রাত্রে জল ছিল যেটুকু ছিল শেষ হয়ে গেছে। তো এখন আমি চোখে মুখেও জল দিতে পারিনি। তো আগে গিয়ে যদি কোথাও থেকে পাই সেখান থেকে আমি দিয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো। বাকি ওই যে সূর্যমামা বেরিয়ে পড়েছে আর আমিও আবার যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো সবাই ব্যাস এইভাবে সাথে দেখো আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে দেখো। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো দোস্ত, আমি এখন পৌঁছে গেছি এই মার্কাপুর থেকে 23 কিলোমিটার আগে। আর এখান থেকে শ্রীশাইলাম জন্য যেতে হবে রাইট সাইডে। এ দেখো এখানে দেখা যাচ্ছে শ্রীশাইলাম 76 কিলোমিটার বাকি আছে আর। সো আমাকে এখন এখান থেকে জাস্ট রাইট সাইডে ওই যে হাইওয়ে দেখতে পাচ্ছ, হাইওয়ে ধরে আমাকে যেতে হবে। তো বাবার অনেক কাছাকাছি আমি চলে এসেছি। চলো এখানে কিছুক্ষণ রেস্ট করবো, জল খাবো, আর সেরকম খাবার কিছু হলে নিয়ে যাবো, কেননা এরপরে গিয়ে হয়তো আবার কিছু রাস্তা খালি ফাঁকা। তো চলো আবার আগে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 11:30, মানে সকাল না, দুপুর বলবো। আর এখানকার তাপমাত্রা আছে 38 ডিগ্রি সেলসিয়াস, ভাবতে পারছো। সো এখানে এই দোকানে জাস্ট বসলাম, বসে এই আঙ্কেলের দোকান, এটা তার বাড়ি এটা। তো তার কাছে আমার মোবাইলটা একটু চার্জে বসে দিয়েছি, আর এখন একটা তারা চা দিল, জল দিল, তাই খেয়ে দিয়ে এখানে একটু বসে আছি। আর কিছুক্ষণ পরে আবার বেরোবো আমি। তো সবকে বহুত বহুত ধন্যবাদ জি। আম্মা, চলো আবার কিছুক্ষণ পরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি একটা মার্কেটে, আর এখান থেকে শ্রীশাইলাম মল্লিকার্জুন হচ্ছে মাত্র 70 কিলোমিটার বাকি আছে। সো বাবার মন্দিরের জন্য আমাকে যেতে হবে সোজা। আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, এটা চলে গেল মার্কাপুর, আর শ্রীশাইলাম মল্লিকার্জুন, শ্রীশাইলাম এদিকে। তো মার্কেটটাও ভালোই বড় মার্কেট, এখান থেকে বাস, অটো সব কিছু পাওয়া যায়। তো আমাকে হেঁটেই যেতে হবে। তো আমি এখনও খেতে পাইনি, কারণ হচ্ছে এখানে সব কিছু ননভেজ দেখছি। আর কালকে রাত্রে আগের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে এখানে একবার যদি কোনো ভেজিটেরিয়ান সবজি কোনো ডিশ নিয়ে যেতে হয় তো 250 থেকে 300 টাকা পড়ে যায়। তো তার জন্য আমি এখনও চেষ্টা করছি অন্য কোথাও অন্য কিছুর জন্য, কারণ আমার কাছে অত টাকা নেই যে 300 টাকা দিয়ে একটা আইটেম কিনে আমি সেটা খাবো আমি। সো দেখি যদি সস্তার মধ্যে সেরকম কিছু পাওয়া যায় তো আমি সেটা অবশ্যই নিয়ে নেবো আমি। বাট সস্তার মধ্যে সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। তো নর্মালি দেখা যাক কি হয়। তো চলো আগে গিয়ে আবার দেখা হচ্ছে। ওয়েলকাম দোস্ত ফিরছে সবাইকে। তো দুপুরবেলায় কিছু খাওয়া দাওয়া করে একটা প্রতীক্ষালয়ে আমি বসেছিলাম, রেস্ট করছিলাম। তো বসতে বসতে ঘুমিয়ে পড়েছিলাম আজকেও। তো বেরিয়ে পড়েছি আমি আবার আজকে। এখন এই দেখতে পাচ্ছ ওদিকে শাম ঢলতে যাচ্ছে। 1 মিনিট নিস ভাই। তো আমি এখনও হেঁটে চলেছি। আমার আজকে এখনও 15 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তারপরে গিয়ে আমি স্টে করব। কারণ
কালকে সকালে 10 কিলোমিটার হাঁটার পরে জঙ্গল শুরু হয়ে যাবে, তার জন্য আজকে বেশি রাস্তা আমি দেবো না। 45 কিলোমিটারের জঙ্গল আছে, কালকে আমার সেটা কভার করতে হবে, যার কারণে আজকে আমি একটু বেশি হেঁটে তারপরে স্টে করবো। তো চলো আগে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দোস্ত আমি এখনও হেঁটে চলেছি, আমি 7টা বাজতে যাচ্ছে আর সম্পূর্ণ অন্ধকার, থাকার জায়গা আমি একদমই পাইনি। তো এখনও 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আমাকে হাঁটতে হবে, তারপরে গিয়ে একটা থাকার জায়গা মনে হয় একটা গ্রাম টাইপের মতো কিছু আছে, তো সেখানে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। বাকি প্রচুর কষ্ট হয়ে গেছে এবং পুরো খোলাম জঙ্গল, একটু ভয় লাগছে। দেখতে পাচ্ছ দেখো কিছু দেখা যাচ্ছে না, সামনে থেকে শুধু একটা গাড়ি আসছে, ব্যাস এরকমই। আর আমি সেরকমভাবে হেঁটে চলেছি জাস্ট মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে। তো চলো আবার যেখানে গিয়ে দাঁড়াবো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে জাস্ট আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা আগে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর কি যেখানে আসার ছিল সেখানে আমি পৌঁছে গেছি। আর এই যে সাইডে রাস্তা এবং এই পাশে একটা মন্দির আছে, মহাদেবের মন্দির এবং হনুমানজির মন্দিরের পাশেই। তো গেট এখন বন্ধ থাকার কারণে আমি এই সাপড়ার নিচেই এখানে টেন্ট লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে টেন্ট লাগানোর দরকার ছিল না, আমি এই কারণে টেন্ট লাগালাম কারণ এই সাইডটা জঙ্গল, ক্ষেত, আর রাস্তার ওপরেও জঙ্গল, সাপ পোকার প্রচুর ভয় আছে, আর যার কারণেই আমি আমার টেন্টটা লাগিয়ে নিয়েছি। চলো এই যে দেখতে পাচ্ছ আমার টেন্ট। তো চলো এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, যাতে করে আমি এরকমই নতুন নতুন ভিডিও তোমার সামনে নিয়ে আসতে পারি। আর আজকেও আমি যেখানে আছি আর কি, আজকে এখান থেকে শ্রীশৈলম মল্লিকার্জুন যে মহাদেবের মন্দিরটা সেটা বেশি দূর বাকি নেই, 50 থেকে 52 কিলোমিটার বাকি আছে। তো কালকে বিকাল অবধি আই থিঙ্ক পৌঁছে যাব, চেষ্টা করব কালকে বিকাল অবধি পৌঁছে যাওয়ার। আর কালকে আরও একটা কথা বলি, কালকে হয়তো প্রচুর জঙ্গল পড়বে। এখানে দুটো লোক ছিল, তারা চলে গেছে এখন, তারা আমাকে জাস্ট বললো যে 40 থেকে 45 কিলোমিটার জঙ্গল পড়বে এবং খুব ঘন জঙ্গল, এবং ওই জঙ্গলে কি আছে কি না আছে আমি ঠিক জানি না, তারা অবশ্য জানে। তারা বললো যেমন বাঘ, হাতি, ভালুক সব কিছু আছে, বাট দিনের বেলায় কতটা কি করবে কি না করবে কেউ জানে না। হ্যাঁ, জঙ্গলের মধ্যে ছোট ছোট দুটো গ্রাম আছে এবং একটা নাকি মন্দির আছে, সেখানে গিয়ে আমি থাকতে পারবো, রেস্ট করতে পারবো। বাট চেষ্টা আছে আমি কালকেই জঙ্গলটা ক্রস করবো, আর যদি কালকে না পারি তাহলে জঙ্গলের মধ্যে কোনো গ্রাম হোক, যেটাই হোক, অথবা মন্দির হোক, সেখানে গিয়ে আমি থাকবো এবং সেখানে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তা তোমরা সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। তো এই যে দেখতে পাচ্ছ, তো ব্যাস মিলছি আবার কালকে সকালে, ততক্ষণ সবাই ভালো থেকো। আর ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট, আর যে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে নাও। জয় শ্রীরাম, হর হর মহাদেব।